আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার গরুকে কি খাবার দেন? তো আমি আসলে অন্যান্য যে ইউটিউবাররা দেখান যে আমি ৩২ বা ৩৩ বা ৩০ ধরনের খাবার দিয়ে গরু লালন পালন করি। এইভাবে আমার গরু অনেক মোটা তাজা হয়। আসলে ভাই আমি এরকম কিছুই দিই না। শুধু আমি দেখেন যে গম, ভুট্টা, ধান এবং সরিষার খৈল, গম, ভুট্টা, ধান এবং সরিষার খৈল এইগুলো মিক্স করি। সরিষার খোলটা আলাদা করে ভাঙাই। আর এই তিনটা জিনিস এখানে, গম, ভুট্টা, ধান, এই তিনটা জিনিস আমার এই জায়গা আছে। হ্যাঁ, এই তিনটাই, কারণ অন্যান্য যে যাবতীয় যেই খাবারগুলো আমাদের এই জায়গায় পাওয়াও যায় না। আর সেই জন্য ওইদিকে আমার কোনো লক্ষ্যও নাই যে দূর থেকে আনার, এত টাকা খরচ করে আমি এগুলো করব, তা আমার পক্ষে সম্ভব না। তো আমি এই যে কত বছর ধরে এই গরু পালন করি, আমি কিন্তু শুধু এগুলো দিয়ে সম্পন্ন করি। তো আপনাদের আমি একেবারে সরাসরি যে প্র্যাকটিক্যালি যেটা দেখাইতেছি, তো সেটা হলো যে এইগুলো ভাঙানোর পরে, সব মিক্স করার পরে, তারপরে সেখানে আমি শুধু ডিবি যেই পাউডার, ডিবি পাউডার আপনার যে কোনো কোম্পানি দিতে পারেন, আমি রেনাটার দিই। ডিবি পাউডার, তারপরে আর একটা পাউডার হলো ডিসিপি পাউডার, আর লবণ দিই। তারপরে খাবার ছোটা দিই। তো এগুলো মিক্স খাবার ছোটাটা দেওয়ার পরে আপনার কি হয়, গরুর পেটে কোনো যেন গ্যাস না হয়, তার জন্য এই খাবার ছোটাটা এটার সাথে মিক্স করে দিই। আর যে ভিটামিন যেটা দিই, আপনাদের তো বললামই যে ডিবি পাউডার গুলো দিই। তো আমার গরু কিন্তু মাশাল্লাহ প্রতি বছরই যে গরুগুলো আমি বিক্রি করি কুরবানের সময়, তো আমার গরু মোটা তাজা থাকে এবং একেবারে তেলতেলা চকচকা থাকে একেবারেই। আর পুরো ওয়েট, মানে যতটুকুই গরু ছোট হোক বা মাঝারি হোক, যেভাবেই হোক, কিন্তু গরু দেখলে ভাই কাস্টমার একেবারেই গরুর পিছনে লেগেই থাকে। কারণ উম, আমি আল্লাহ রহমতে গরুর বাঁচা নেওয়ার পরে আমার কাস্টমার ডাকতে হয় না যে ভাই দেখেন ভালো, মানে এত ধরনের কথা বলা লাগে না। তা আমার গরু কিন্তু মাশাল্লাহ ওদের চেহারা সুরত অনেক সুন্দর থাকে আমার গরুগুলো। তো আমি সারা বছর কিন্তু এটাই খাওয়াই। আর একটা কথা বলি আপনাদের, এখানে কিন্তু গম ভাঙা, আস্তা গম দেখছেন, কিন্তু আস্তা গম এই রোজার মাসে কিন্তু এখন গমের, আমাদের এই জায়গায় গমের ভুসির বস্তা হলো আপনার 35 কেজির বস্তা 1850 টাকা। তো এই জায়গায় দেখা যায় যে 1850 টাকা হলে মনে হয় 50 টাকার উপরে পড়ে কেজি। তো এই জন্য আমি ভুসিটা এখন আপাতত দিতে আসি না। আহ, খালি আস্ত গম এই জায়গায় 1950 টাকা আমাদের এই জায়গায় গমের বস্তা। কারণ উত্তর অঞ্চলে যেই সব লোকজন আছে না, আপনাদের ওদিকে কিন্তু অনেক কম, আমাদের এই জায়গায় অনেক বেশি। তো সেই জন্য আমি আপাতত একেবারে আস্ত গম ফিনিশ করে দিতেছি ভাঙ্গাইয়া। এরপরে যদি আবার ভুসি নিয়ন্ত্রণে আসে দাম, তাইলে কিন্তু আমি অবশ্যই আবার আপনাদের আহ, আবার গমের ভুসি দেওয়ার চেষ্টা করব। আপনার এই আস্ত গম বাদে, তাহলে কিন্তু আবার আমি গমের ভুসিটা দেবো, আর সব খাবার কিন্তু সেমই থাকবে। তো আমাদের এই জায়গায় গম, ভুট্টা, এগুলো কিন্তু অনেক দাম, সব সময় এগুলো বাজার বেশি থাকে।